বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিল 4 ভাই, কিন্তু সেই গাড়িতেই মিলল তাদের নিথর দেহ। যে গাড়ি হওয়ার কথা ছিল তাদের আনন্দের সাক্ষী, সেই গাড়ি হয়ে গেল তাদের শেষ ঠিকানা। বিয়ের আনন্দে মেতে উঠেছিল একটি পরিবার। এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, কেনাকাটা করতে 4 ভাই একসাথে বের হয়েছিলেন। ওমানের মুলদায় প্রচণ্ড ক্লান্তিতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল হলো, 4 ভাইয়ের নিথর দেহ একটি গাড়িতে পাওয়া গেল। যে গাড়িটায় তাদের বিয়ের উপহার আনার কথা ছিল, সেই গাড়ি হয়ে গেল তাদের শেষ শয্যা। মঙ্গলবার রাত ওমানের মুলাদি এলাকার নির্জন এক এলাকায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ভিতরে কেউ সাড়া দিচ্ছে না। পরদিন বুধবার সকাল 8টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গাড়ির দরজা খুলে দেখতে পায় ভিতরে নিথর দেহ পড়ে আছে 4 জন যুবক। পরে নিশ্চিত হওয়া যায় তারা সবাই বাংলাদেশি এবং একই পরিবারের 4 ভাই। 4 জন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দার বাচ্চাপাড়ার এলাকার বাসিন্দা রাশিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহিদুল ইসলাম। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া 4 ভাই প্রবাসে একসঙ্গে সংগ্রাম করেছিলেন, আর শেষমেশ একই সঙ্গে বিদায় নিলেন পৃথিবী থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভিতরে গ্যাস লিকেজ বা বিষাক্ত ধোঁয়া জন্মে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু, অথবা এসি সিস্টেম ত্রুটি বা বিস্ফোরণজনিত বিষক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ গাড়ির ভিতরে যদি ইঞ্জিন চালু থাকে অথবা এসির ত্রুটি থাকে, কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে খুব অল্প সময়ের ভিতরে বাতাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কার্বন মনোক্সাইড গ্যাসের সবচেয়ে ভয়াবহ দিক হল এটি গন্ধহীন নির্বাহী, ফলে মানুষ বুঝতেই পারে না কখন মৃত্যু তাকে গ্রাস করছে। তবে এখনও এটি নিশ্চিত নয়। প্রকৃত কারণ জানতে ওমানের পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে। কিছু সূত্রে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ থাকলেও অধিকাংশ প্রতিবেদনে গাড়ি পার্কিং করে এসি চালিয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। জানা যায় 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। পরিবারের 1 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের কেনাকাটা করতেই তারা একসঙ্গে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে দেশে ফিরে বিয়ের আয়োজন করার কথা ছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই আনন্দ চিরতরে মুছে গেছে। ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে প্রথম খবরটি দেশে আসে। লালনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইয়াকুব তথ্যটি স্থানীয়দের জানান। পরিবারের সদস্যরা এখনও মরদেহ দেশে আনার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেননি। দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে। রাঙ্গুনিয়া লালনগর এলাকা এখন যেন শোকের জনপদ। একসঙ্গে 4 সন্তানের মৃত্যু কোনো মা বাবার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আত্মীয় স্বজনরা শোকে স্তব্ধ। যে বাড়িতে বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল, সে বাড়িতে এখন কান্নার রোল। গ্রামের মানুষ বলছে, এমন ঘটনা জীবনে কখনো দেখিনি। একসঙ্গে 4 ভাই। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। বন্ধ গাড়ির ভিতরে দীর্ঘ সময় বসে থাকা কখনোই নিরাপদ নয়। ইঞ্জিন চালু রেখে ঘুমানো, এটি হতে পারে আপনার জীবনের জন্য মারাত্মক ঝুঁকি। গাড়ির এসি বা এক্সস্ট সিস্টেম সামান্য ত্রুটি তৈরি করতে পারে আপনার প্রাণঘাতী পরিস্থিতি, যা আমরা অনেকেই সবসময় বুঝতে পারি না। বিশেষ করে প্রবাসী জীবনের ক্লান্ত শরীর নিয়ে অনেকেই গাড়ির ভিতরে বিশ্রাম নেন, কিন্তু এই অভ্যাসটা হতে পারে ভয়ঙ্কর। 4 ভাই, একই স্বপ্ন, একই সংগ্রাম, আর শেষমেশ একই পরিণতি। তাদের এই মৃত্যু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য এক গভীর বেদনার নাম। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর আমাদের সবার জন্য শিক্ষা, সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ একটি ছোট ভুলই কেড়ে নিতে পারে পুরো জীবন।